হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে একদম আমাদের এখানে কুয়াশা, একটুকুও রৌদ্র ওঠেনি, সেই জন্য একটু ছাদে আসলাম, একদম উপরের ছাদে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর অনেক দিন পর এরকম একটা সুন্দর সকাল হয়েছে, কুয়াশা ভেজা সকাল, তো বেশ ভালো লাগছে। তো এই মানে কুয়াশার দিনগুলো দেখলে ছোটোবেলায় যখন আমরা পড়তে যেতাম তখনকার কথা মনে পড়ে যায়। তো একদম কুয়াশা কুয়াশা সকাল দেখে তো বুঝতেই পারছো একটুকু রৌদ্র ওঠেনি, বেশ ভালো লাগছে। সেই জন্যই ছাদে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে আর কয়েকটা রিলস বানাতে। তো মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরেই ছাদে চলে আসলাম। আর এদিকে দেখো ওদের কাজ হচ্ছে, আমাদের এখন মিস্ত্রির কাজ বন্ধ আছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ির কাজ হচ্ছে। তো চলো তোমাদের সামনাসামনি এসে একটু কথা বলি। তো দেখো কি ভালো লাগছে না, ছাদে আসলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও অনেক ভালোই আছি। আজ হচ্ছে তোমার শুক্রবার, মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম এইমাত্র, এসে একটু ছাদে চলে এসেছি। যেহেতু ছাদে দেখো গাছ বুনেছিলাম, তো ওই যে দেখা যাচ্ছে গাছগুলো, বোঝাই যাচ্ছে না, এই যে গাছ লাগিয়েছিলাম। তো তো নিচে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, তো একটা ফোন এসেছিল, তো ফোনটা ধরলাম। তো মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম, এসে গাছটাতে একটু জল দিতে আসলাম। আর নিচে আমাদের লাইন নেই আজকে, সেই জন্য ঘর একদম অন্ধকার, কোনো কাজই করতে পারছি না লাইনের জন্য। সেই জন্য ভাবলাম চলো ছাদে গিয়ে একটু ভিডিও করি। আর অনেক দিন পরে ছাদে আসলাম, তোমাদের সাথে শেয়ারও করা হয় না। আর দেখো এদের এদিকে পাঁচির উঠেও গেছে, এই দেখো ওদের পাঁচির উঠে গেছে, এই যে। আর এই জায়গাটা একটু ফাঁকা রেখেছে, কারণ এদিকটা প্লাস্টারের জন্য এটা একটু ফাঁকা রেখেছে। আর ওদের ঘরগুলো হয়েও এসেছে, এই দেখো। দাঁড়াও দেখাই তোমাদের, দেখো ওদেরগুলো কমপ্লিটই হয়ে গেছে, আমাদেরগুলো এখনও হয়নি। জানি না আমাদেরগুলো কবে কমপ্লিট হবে, এখনও কোনো ঠিক নেই কবে কমপ্লিট হবে। আর সকালবেলা এসে ছাদে না এসে বেশ ভালোই লাগলো। দেখো কি সুন্দর হালকা হালকা রৌদ্র উঠছে, আর ওইদিকে একটু কুয়াশা কুয়াশাও আছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। সেই জন্য একটু ছাদে আসলাম যখন, তো গাছে জল দিতে, তো ভাবলাম চলো ফোনটা ওই জন্য নিয়ে আসলাম, তোমাদের সাথে একটু ভিডিও করি। আর যেহেতু নিচে লাইন নেই, তো কিছু কথাও বলা যাবে না আর আমাকে দেখাও যাবে না, এত অন্ধকার। নিচের ঘরগুলো না পুরো অন্ধকার, যেহেতু চারিদিকে বিল্ডিং আছে, তো সেই জন্য একটুকু ঘরে আলো বাতাস ঢোকে না, সেই জন্য। তো চলো এবার নিচে গিয়ে ঝটাফট কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। কেউ স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো একটু নিচে যাই। তো ছাদে এসে সত্যিই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো চলো নিচে যাই। তারপরে দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। আজকে মাছ এনেছি, তো মাছটা ধুয়ে একদম দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। আর কাতল মাছটা বেশ ভালোই ছিল, দেখেই তো বুঝতে পারছো মাছটা ভালোই আছে। তো চলো মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিই। ভেজে কি রান্না করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, পাশে থেকো, সবাই কিন্তু একটা লাইক দিও। তো এইদিকে রান্না করতে করতে আবার এদিকে মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, ওগুলোও কিন্তু আবার দেখতে চলে আসি আমি, যে কি কাজ হচ্ছে। তো কাজ বলতে মোটামুটি আমাদের কমপ্লিটই হয়ে গেছে, আর একটুই বাকি আছে। মানে কমপ্লিট বলতে টাইলসের কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর কোথাও একটু মানে মানে কী বলে, কোথাও কিছু ভুল হয়েছে নাকি ওগুলোই মানে চেক করছিল। তো আমিও আবার চলে আসলাম দেখার জন্য। আর এই যে দেখো, এখন না টাইলসগুলো অতটা বোঝা যাবে না, যখন উপরে লাইটগুলো লাগানো হয়ে যাবে তখন বেশ ভালো বোঝা যাবে। তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখনও প্রায় অনেক কাজ বাকি পড়ে আছে আমাদের দোতলার কাজগুলো, তো এখন অনেক টাইম লাগবে আমরা উপরে ঢোকার, যেহেতু অনেক কাজ বাকি আছে। আর একটু ধীরে সুস্থেই করছি, কারণ নিচের ঘরগুলো তাড়াহুড়ো করে ঢুকে পড়েছিলাম, কারণ তখন ভাড়া ছিলাম। আর এখন যেহেতু নিজের বাড়িতে আছি, সেই জন্য অতটা আর আমার তাড়াহুড়ো নেই, আর সেই জন্য ধীরে সুস্থে কাজ হচ্ছে হোক। তো এদিকে দেখো তোমার টাইলসেরও কাজ হচ্ছে, এদিকে তোমার পুট্টির লোকগুলোও কিন্তু পুট্টিও করছে। আর এই যে ঠাকুর ঘরটা দেখো মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেছে।
এখানে দেখো জলপাইটাকে আমি সিদ্ধ করিনি, জলপাইটা নিয়ে আসার পরে না পেকে গিয়েছিল, তো জলপাইটাকে আমি মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ মশলা দিয়ে দিয়েছি। তো দেখো একদম ভাজা ভাজা হয়েই গেছে, দেখে তো বুঝতেই পারছো, একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো চলো এখন এটাকে দিয়ে দেই। তো দেখো জলপাইটা দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা করে নিব, কিছুক্ষণ নাড়বো, তারপরে মিষ্টি দিব। তেলটার মধ্যে একটু ভালো করে ভাজা করে নিব, ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে দেখো একটা মশলা করে নিয়েছি, জিরা আছে এর মধ্যে, মেথি মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা আছে। তো এটাকে একটু কাঠখোলায় ভেজে নিয়েছি, এটাকে এখন পেস্ট করে নেব, মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে লাস্টে মশলাটা দিব। তো চলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা এদিকে দেখো জলপাইয়ের আচারটাও মানে চাটনিটাও বসিয়ে দিয়েছি, চাটনি বলা চলে না, এটা আচারই করছি, আর একদম নিরামিষভাবেই করছি, ওটা অন্য জায়গাতে উঠিয়ে রাখা যাবে। আর এদিকে দেখো বাঁধাকপির ঘন্টটাও বসিয়ে দিয়েছি, তো দুটো গ্যাসে দুটো জিনিস বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমনি তো ছোটো দিনের বেলা রান্না করতে করতে টাইম কোথায় দিয়ে শেষ হয়ে যায়, তো যতটা তাড়াতাড়ি সম্ভব মানে রান্নাটা করার চেষ্টা করছি, ওই জন্য দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি চাটনিটা করে নেই। আর এখানে একটু মশলাও করে নিয়েছি, দেখো এটাকেও এখন একটু পেস্ট করতে হবে। তারপরে দেখো বন্ধুরা মাম্মামের নাচের স্কুলে যাচ্ছে, মাম্মাম আর মাম্মামের ফ্রেন্ড দুজনে মিলে পুরো মজা করছে। আর চলো বন্ধুরা ভিডিওটা আজকের একদম ছোট করলাম, খুব বড় করলাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো তোমরা সবাই খুব ভালো